হ্যাঁ দোস্ত বল। দোস্ত বিকালে একটা পার্টি আছে, 5,000 টাকা লাগবে। 5,000 টাকা নিয়ে চলে আয়। আরে এত টাকা কই পাবো, পাগল নাকি তুই? আর কোথাও থেকে ম্যানেজ কর না রে, আমি জানি তুই পারবি, কারোর কাছ থেকে ধার নেই। দেখতেছি কিভাবে ম্যানেজ করা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তা রাখলাম। ওকে। আরে বন্ধুকে তো বললাম 5,000 টাকা এখন কোথা থেকে পাবো। দাদি অসুস্থ বলে ধার নেওয়া যায় কিনা। বাদশা ভাই, আপনি ঠিক আছেন তো? আপনার কাছে বেশ চিন্তিত মনে হচ্ছে। ভাই দাদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, ইমার্জেন্সি টাকার প্রয়োজন। কোথার থেকে যে এতগুলো টাকা ম্যানেজ করবো জানি না। দাদির অবস্থা খুব বেশি ভালো না ভাই। কত টাকা প্রয়োজন ভাই? ভাই 5,000 টাকার প্রয়োজন। যদি কিছু মনে না করেন আমাকে 5,000 টাকা দিতে পারেন ভাই, আমি আপনাকে মাস শেষে দিয়ে দেব। 5,000 টাকা? আচ্ছা দেখছি। পার্টির ব্যবস্থা হয়ে গেছে। অনেক ধন্যবাদ দাদা, আমি এই মাসের শেষেই আপনাকে দিয়ে দেবো, অনেক উপকার হবে আমার। আচ্ছা ঠিক আছে। স্যার। জি বলুন। আমার ইমার্জেন্সি 3 দিনের ছুটির প্রয়োজন। কেন 3 দিন ছুটি লাগবে কেন? আমার দাদি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে ভর্তি। আচ্ছা ঠিক আছে, আপনি লিভ ফর্মটি নেন এবং আমাকে লিখে জমা দেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ দোস্ত। হ্যাঁ দোস্ত, টাকা ম্যানেজ করছস? হ্যাঁ টাকা ম্যানেজ হয়েছে, চলে আয়, আজকে পার্টি হবে, পার্টি। ঠিক আছে চললাম। আচ্ছা আচ্ছা, তা রাখলাম, চলে আসিস সময় মতো। ওকে। ওকে। কি অবস্থা ভাই? আজকে খুব ফুরফুরা মেজাজ আছেন যে। আপনার দাদির কি অবস্থা? দাদি আগের চাইতে অনেক ভালো আছে ভাই। ও আচ্ছা। হ্যাঁ দোস্ত। হ্যাঁ দোস্ত, কি অবস্থা? এই তো ভালো, কি অবস্থা তোর বল। দোস্ত 10,000 টাকা লাগবে, সবাই মিলে সিদ্ধান্ত নিছি ট্যুরে যাবো। 10,000 টাকা ম্যানেজ কর। আরে এত টাকা কোথায় পাবো এখন? তুই তো মিথ্যা কথা বলার ওস্তাদ, দেখ পারবি, বাহানা মানে ম্যানেজ কর। কিছুদিন আগেই তো নিলাম, এখন আবার কোথায় পাবো? অফিস থেকে নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখি, দেখে তো ম্যানেজ করতে পারলে তোকে জানাবো। জানা তাহলে। ওকে। ওকে। আচ্ছা। এতগুলা টাকা এখন কিভাবে ম্যানেজ করা যায়? বাদশা ভাই, আপনি ঠিক আছেন তো? ভাই বাবা অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি। ভাই কিছু মনে না করলে 10,000 টাকা হবে আপনার কাছে? ভাই 10,000 টাকা অনেক টাকা, আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নাই। আপনি একটু অ্যাকাউন্টসের সাথে কথা বলতে পারেন। ঠিক আছে, দেখি কথা বলো। স্যার। জি বলুন। আমার 3 দিনের ছুটির প্রয়োজন, আমার বাবা অনেক অসুস্থ স্যার। কি হয়েছে আপনার বাবার? আমার বাবা অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। আমার 10,000 টাকা অগ্রিম লাগবে স্যার। এতগুলো টাকা? আচ্ছা, ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আপনি এখানে একটু দাঁড়ান। ঠিক আছে স্যার। মাবুদ, কি যে হবে, মিথ্যা কথা বলে নিতাছি, ধরা পড়ে যাই কিনা এবার। এবার আমার তো বাঁচায় মাবুদ। এই আসতেছে, কি যে বলবে। বাচ্চা সাহেব,
আপনাকে স্যার টাকা দিতে বলেছেন, কিন্তু কিছু শর্ত আছে, যার মধ্যে হচ্ছে আপনি আপনার যাবতীয় খরচের বিলগুলো আমাকে দিবেন এবং আমি আপনাকে লিভিং ফর্ম এবং আপনাকে টাকাটা বুঝিয়ে দিচ্ছি, সেগুলো জমা দেবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, স্যার বলেছেন টাকাটা দিবেন। তোরে যাইতে এবার কে আটকায়? ও ঠিক আছে, যাক, তারপর ভালো করে চিকিৎসা করেন। থ্যাংক ইউ স্যার। হ্যালো। হ্যাঁ, হ্যালো রফিক সাহেব। জি স্যার। এই বাচ্চা সাহেব কি আসছেন অফিসে? না স্যার, উনি তো এখনো আসেননি। আচ্ছা, আসেনি। একটা কথা জিজ্ঞেস করি, বাচ্চা সাহেব কি অফিস থেকে এর আগে কখনো টাকা পয়সা নিয়েছে? হ্যাঁ স্যার, উনি আগেও অফিস থেকে বেশ কয়েকবার টাকা নিয়েছেন এবং কলিগদের কাছ থেকেও নিয়েছেন। আমার জানা মতে উনি কোনো টাকা ফেরত দেননি। আচ্ছা শোনেন, বাচ্চা সাহেব অফিসে আসলেই আমার রুমে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, উনি আসলে আপনার কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক। বাচ্চা সাহেব, স্যার আপনাকে ডেকেছেন। এখনই? হ্যাঁ, এখনই স্যারের সাথে একটু দেখা করে আসেন। আচ্ছা, আসবো স্যার? হ্যাঁ আসেন। ধন্যবাদ স্যার। ডেকেছিলেন? হ্যাঁ, বাচ্চা সাহেব কেমন আছেন? স্যার, আছি চিন্তার মধ্যে বাবার অসুস্থতা নিয়ে। তা আপনার বাবা এখন কেমন আছে? বাবা এখন অসুস্থ স্যার, বেশ কয়েকদিন দৌড়াদৌড়ি করলাম, অনেক অসুস্থ, দুর্বল, অনেক হাসপাতালে গেলাম। হ্যাঁ, আপনার বাবার অবস্থা তো দেখতেই পাচ্ছি। কিভাবে স্যার? কিভাবে না? আসেন দেখেন কিভাবে। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে মাফ করে দেন স্যার। বাচ্চা সাহেব, আপনি একজন 5 ওয়াক্ত নামাজি মানুষ, আপনি কিভাবে এরকম একটা কাজ করতে পারলেন? আপনি জানেন না মিথ্যা বলা মহাপাপ? আপনি মিথ্যা কথা বলে এই অফিস থেকে টাকা নিয়েছেন এবং শুধু একবার না, আরো কয়েকবার আপনি এই অফিস থেকে টাকা নিয়েছেন। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন, আর কোনোদিন হবে না স্যার। আপনি শুধু এই অফিস থেকে না, আপনার কলিগদের কাছ থেকেও মিথ্যা বলে টাকা নিয়েছেন। আপনি আগামীকালকে থেকে আর এই অফিসে আসবেন না। এই অফিসে কোনো মিথ্যাবাদীর জায়গা নেই। প্লিজ স্যার, আমাকে এবারের মতো শেষ সুযোগ দেন স্যার, এরপরে আর কোনোদিন এরকম ভুল আমি করবো না স্যার। মাফ করে দেন স্যার প্লিজ, আর এই ভুল হবে না স্যার। আপনি এবার আসতে পারেন। যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, সে মন্দ হইতে আপন জিহ্বাকে, ছলনার বাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুক। সে মন্দ হইতে ফিরুক ও ভালো কাজ করুক, শান্তির চেষ্টা করুক ও তাহার অনুধাবন করুক।